Bobakra khor agulini rengnok rok ni bisingo mungganang rengnok ongkha umakanto English medium rengnok o rengnok kabangma reng srengnai rok reng srengna bagai phailayo teni October tali nei chichukur salmari strangchlo reng srengai tongfro atumsa ceiling fan bai kalaimani bai sakdo khomankha rem thamo reng srengai tongnai cherai khoroksa umakanto English medium rengnok reng srengnai rok class khai tongma jarawa atumsa bai kalaikha ceiling fan tei sakdo khomankha rem thamo reng srengai tongnai cherai Cheraino loge loge IGM shakamnago telam thangka yang cheraini bumapha song saimanai wanamungo kalailaija tei orengnogo rengsrengai tongnai kobuni cheraini bumapha song bahaino tabok kiri laija tamani hinba abahai patimuk tinisi angai manu hinke besnang salo botaibo angai manai kadangma sal romai umakanto English medium rengnogo ceiling fan rok hamyangai tongmani abo karibo orengnogo juda juda jengjal tongo o jengjal rokno yaka grina bagai waire waino umakanto English medium rengnokni rengfrengnai bokrokno sahoka haibano mungsapono Yapri Rom Zaklia Reng Frengnai Bokrok Yapri Romyani Jari Tini Obahai Tera Mungkotor Teranani Nangka Te Rem Thamo Reng Srengai Tongnai Cherai Sakdukho Manani Nangka Umakanto English medium Reng Nogo Reng Srengai Tongnai Cheraini Bokrok Phatiwei Thangka Ceiling fan Bai Kalaimani Bai Yango Jole Laija Acheraini Bumapha Songrok Te Kobuni Borok Rok Bahaino আমি ক্লাসে গেছিলাম এরপরে আমি বোর্ডে কাজ করাচ্ছিলাম লেখাচ্ছিলাম আর কি এরপরে তো হঠাৎ করে ফ্যানটা পড়ে গেল আমিও ঠিক করতে পারতাম না পাখাটা কি অবস্থায় আসতো আগে পাখাটা তো একটু স্লো ভাবে চলতো আর একটু শব্দ করতো আচ্ছা কেমন তো অনেক আরো অনেকগুলি ক্লাসে দেখলাম যে এমন স্লো ভাবে চলছে ভাল লড়ছে এমন কমপ্লেন করতেছে আপনি এমন কি অসুবিধা হইতেছিল না আগের থেকে এমনি ফ্যানটা একটু স্লো ভাবেই চলে শব্দ করে বাকি পাখাটার কথা আমি জানি না চেঞ্জ করার কোনো পরিকল্পনা করতে বা আপনারা জানাইছিলেন না ইয়াতে হ্যাঁ স্যার জানাইছিলেন চেঞ্জ করছেন কতদিন আগে জানাইছিলেন তো বেশি দিন হয়নি বাচ্চারা ব্যথা পাইছে কই আছে এখন তো হসপিটাল কোন ক্লাসে এটা ক্লাস 3 বাচ্চার নাম রাজদীপ স্কুলে এসে শুনি একটা ক্লাস 3 রোজের বাচ্চার মাথার মধ্যে নাকি ফ্যান ভাঙিয়া পড়ছে আচ্ছা হ্যাঁ তো এইভাবে হইলে কিভাবে আমরা বাচ্চারা স্কুলে পাঠাবো এটা তো এইভাবে তো স্কুলে পাঠান যেত না বাচ্চারা স্কুলে তো এমনি আপনারা ওই স্যারের লোক কথা বলার চেষ্টা করছেন স্যার তো নাই স্যার তাইনে বোধহয় গেছে হাসপাতালে নাকি বাচ্চারা নিয়ে এসে তাইনে আইলে তাইনে লোক কথাবার্তা কি মনে করেন আপনারা তো বিদ্যা যদি টাকাও দিচ্ছেন পরিষেবা নিয়ে না পরিষেবা ভালো না বাজে পরিষেবা এর আগেও আমার বাচ্চারা একদিন বেঞ্চের টিকিট এনে তারা ইয়ে করছে আমি কমপ্লিট করছি পরিষেবা ভালো না একটা সরকারি স্কুল এভাবে যদি হয় আপনারা গার্জেন অভিভাবক হিসেবে কি মনে করেন ভবিষ্যৎ বাচ্চাদের নিয়ে না কোনো ভবিষ্যৎ কীভাবে হইব এইভাবে বাচ্চারা যদি স্কুলে যদি ইনসিডেন্ট একের পরে এক ইনসিডেন্ট হয় কীভাবে বাচ্চারা ইয়ে থাকবো মাথা পড়ে গেছে ব্যথা পেয়েছে রক্ত এসেছিল স্কুলে দিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে খবর পাই ছুটির 1 ঘন্টা আগে যে বাচ্চা নাকি ব্যথা পাইছে স্কুলের মধ্যে তো ফোনে এই খবর পাওয়াতে আমিও তাড়াহুড়া করে সেটা দেখি IGM হসপিটালে নিয়ে হয়েছে বাচ্চার এই স্কুলের পাখা সিলিং পাখা খুললা পড়ে গেছে পড়া মাথা ফাইটে গেছে সেলাই লাগছে সিটি স্ক্যান করানো হয়েছে এখনও IGM-এ আছি প্রায় 1টা বাজতেছে এখন পর্যন্ত আমরা IGM-এ চিকিৎসারত অবস্থায় আছে বাচ্চা এখন ডাক্তারের সঙ্গে কথা কইয়া যদি সম্ভব হয় তাহলে আমরা বাড়িতে নিয়ে যাবো কি অবস্থা স্কুলের পরিষেবা নিয়ে কী করবেন স্কুলের পরিষেবা যদি কইতে যায় তাহলে তো কালকে আমার বাচ্চারা এমন আছে স্কুল থেকে বাইরেও করে দিতে পারে কারণ স্কুলের মধ্যে অরাজকতার পরিবেশ মর্নিং সেকশন উমাকান্ত ইংলিশ মিডিয়াম মর্নিং সেকশন একবারে বনেদি আসিল কোনো সময় স্কুলের নামটা বনেদি স্কুল হ্যাঁ ত্রিপুরা রাজ্যের 2-3টা স্কুলের মধ্যে একটা কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য এবার দেখা যায় বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে পাঠানোর লেগে টিচাররা কয় এবার কোনো কারণে একদিন যদি অ্যাপ্লিকেশন না আনে এটার লেগে দায়ী কে থাকে গার্জেনরা অ্যাপ্লিকেশন দিয়ে পাঠানো হয় না দিককে গার্জেনরা দায়ী কিন্তু পানিশমেন্টটা পাইতে হয় স্টুডেন্টরা আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আগেই হেডমাস্টার স্যারের সঙ্গে কথা কইছিলাম কথা কোয়াতে আমরা রেজাল্ট হয়েছে কি আমরা 5-7 জন গিয়ে কথা কোয়াতে পরবর্তী সময় দেখা গেছে আমরা 5-7 জনের বাচ্চারে বেঞ্চের উপরে তুললা কানে ধরে নীলডাউন করে দাঁড়া করে ভাই এটা হইল স্কুলের যে ভিতরগত ব্যাপার স্কুলটার ভিতরে আপনারা যদি যান গিয়ে দেখবেন ম্যাক্সিমাম টাইমে বাচ্চারা মর্নিংয়ে ছোটাছুটি করতেছে ডাক দেওয়ার মতো কোনো টিচার নেই
ক্লাস হয় না যে তা না, যদি না হয় তাহলে আমরা বাচ্চারা শিখে করতে। কিন্তু ম্যাক্সিমাম টাইমেই মোবাইল একটা চলছে, মোবাইলের যুগ, মোবাইলে পড়াশোনা পাঠানো হয়, তাহলে মোবাইল নিয়ে সেটা টিচাররা যায় ক্লাসের মধ্যে। এই জায়গাতে আমার একটা আপত্তি যে বাচ্চারা যদি মোবাইল দিয়ে পড়াশোনা করে তাহলে তো আর স্কুলের খেলাপ নেই। বিদ্যাজ্যোতি স্কুল 1541 জন বাচ্চা এই স্কুলটার মধ্যে, 1000 টাকা করে আমরা ফিস দিই প্রত্যেক বছর। এবার দেখা যায় 15,41,000 টাকা কইগা যায়। 15,41,000 টাকা দিয়ে কি একটা মেনটেন্স হয় না? বাচ্চারা কোটি পায়, আমরা বাড়ির থেকে আয়ে সেটা বাচ্চারা নিয়ে বাড়ির কোটি করানো লাগে। কারণ কি? দরজা ভাঙ্গা, স্কুলের মধ্যে জল নাই বা জল পড়ে রয়েছে, বাচ্চারা যাইতেছে না পটিতে। আয়ার কাজ করানোর কথা, আয়ারা দেখা যায় কি গেটে দাঁড়াই থাকে, গেটম্যানের কাজ করানো লাগে। তো 3 জন আয়া আছে, আয়ার ভূমিকা কোন জায়গাতে? শিক্ষা দপ্তরের মেরুদণ্ডরা ভাঙ্গা গেছে গা, শুধুমাত্র কিছু কিছু জিনিসের প্রতি ডিসিপ্লিন একটা পুরোও নাই। সকালবেলা আইলে আপনারা দেখতে পারবেন, অবজার্ভ করবেন, কেউ আয় সেটা 6:35 বাচ্চারা ঢুকাইতে পারে, 6:40 বাচ্চা ঢুকায়। তো আমরা তো 6:30 মধ্যে স্কুল টাইম লক হয়ে যাবো গেট, তো আমরা আমরাও তো দূর জাপ করি আই।